দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারা দেশে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। গেল রাতে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক পদে নার্সদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের পদায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। এমন আশ্বাসের ভিত্তিতে আগামীকাল পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান তারা। তবে এরই মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে নার্সরা কাজে ফেরার স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা কার্যক্রম। সর্বশেষ যে সিদ্ধান্ত হলো যে ওনারা 2 জন পরিচালক দেবে আমাদের এখানে, কোনো আমলা থাকবে না। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরে কোনো আমলা থাকবে না। 2016 সালের পর থেকে আমলারা চালাইছে। এখন ওখানে 2 জন পরিচালক দেবে নার্স, কারণ আমাদের এখানে আপনার অনেক পিএইচডি হোল্ডার নার্স আছে। তারা দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড থেকে মাস্টার্স এবং পিএইচডি করছে। ওইখান থেকে যাদের অভিজ্ঞতা বেশি, সেখান থেকে আপনার ডিজি, যে নার্সিংয়ের যে ডিজি দেবে নার্স, এবং পরিচালক 2 জন নার্স দিবে, এবং বাকি পোস্ট যেগুলি আছে সেগুলি পর্যায়ক্রমে দেওয়া হবে। এবং এটা উনি বলছে যে বৃহস্পতিবারের মধ্যে অর্ডারটা করবে। আমাদের যারা নেতৃবৃন্দ আছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা ওনাদেরকে আশ্বস্ত করছে যে যতক্ষণ পর্যন্ত লিখিত অর্ডার না পাবে, লিখিত অর্ডার পাওয়ার পরেই ওনারা আন্দোলন প্রত্যাহার করে নেবে। 1 অক্টোবর আমাদের 3 ঘন্টার কর্মবিরতি ছিল। তো এই কর্মবিরতি দেওয়ার পরেই আমাদের প্রশাসন থেকে তাদের উপদেষ্টার সাথে যে মিটিং হয়েছে, তারা আমাদের দাবিগুলো মৌখিক আশ্বাসে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে আমরা সে অনুযায়ী, অর্থাৎ উপদেষ্টার কথা অনুযায়ী আমরা আমাদের দাবি মেনে নেওয়ার একটা আমরা আশ্বাস পাইছি। সেই প্রেক্ষিতেই আমরা কর্মবিরতি 2 দিন স্থগিত করেছি। এবং এই দাবিগুলো যদি আমরা 2 দিনের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ আশ্বাস না পাই, তাহলে পরবর্তী যে কর্মসূচি, যে 5 ঘন্টা, অর্থাৎ সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে পুনরায়।